আপনি চাবি নিছেন কেন? চাবি দেন। না, এত বড় একটা বেয়াদবি কি করে করতে পারে? আমি ভিডিও দেখছি, আমার ইজ্জত নাই। আপনার যদি ইজ্জত থাকতো তাহলে আপনি বাচ্চা রাস্তার ভিতরে রাস্তার পাশে ফেলায় চলে যেতে পারতেন না। এরপরে আমি যদি বাচ্চা ক্যাম্পের মাধ্যমে সই করে নেই, জীবনে কিন্তু আপনি বাচ্চা দাবি করতে পারবেন না। বাচ্চা আমি দিয়ে দেবো, কিন্তু আমাদের টাকা নিয়ে আসে। আপনি টাকাই তো চেনেন, আপনি তো ভালোবাসা চেনেন না। তাহলে আপনি বাচ্চাদের ব্যবসা করবেন নাকি? বাচ্চা আপনি বেচা খাবেন? 50,000 টাকা একজন দিতে চাইছে, তাই আপনি বাচ্চা তাকে দিয়ে দিবেন? জি ভাই, গাড়ির সামনে দাঁড়াইলেন কি জন্য বুঝলাম না। আবার চাবি নেন? চাবি নেবো না মানে আপনি ছল নিয়ে গেছেন, আমি ছল পিঠে কি আমরা চাবি দেন। চাবি বলে দেবো, কিন্তু আপনি ওই ছল যে নিয়ে গেছেন ছল নিয়ে গেছেন ভালো আছে, মেনে নিছি, কিন্তু ছলের পিঠে আপনি আগে চাবি দেন। আমি ভিডিও দেখতে আজকে বাসে এক পয়সা ভিডিও জব আগে দাম ভিডিও ছাড়ছি কি কারণে ছাড়ছি সে জব আমি অবশ্যই দেবো। আপনি চাবি দেন। আপনি চাবি নিছেন কেন? চাবি দেন। চাবি দেন, চাবি দেন। বেশি বেয়াদবি করেন না। রাস্তার মধ্যে একটা মানুষকে থামায় আপনি বেয়াদবি করতে পারেন না। কেন ছাড়া হইলো? হ্যাঁ, আমি ভিডিও দেখছি, আমার ইজ্জত নাই। আপনার যদি ইজ্জত থাকতো তাহলে আপনি বাচ্চা রাস্তার ভিতরে রাস্তার পাশে ফেলায় চলে যেতে পারতেন না। আপনার ভিডিও কেন ছাড়লেন? এই জব না দেবে আজকে এক পয়সা যাবে তোমরা। আপনি খারাপ কাজ করবেন তাতে সেটা আপনার অসুবিধা নাই, আর ভিডিও ছাড়লে মানুষ দেখলে আপনার সমস্যা। আপনার কাজ করে দিলাম আমি পাইতেছি না। আজকে আমি বাসি, আপনার ভিডিও কে আমি ছাড়লেন? এই জব না দেন আপনি মুরগি আমি এক পয়সা যাবে। কিসের জব? আপনি জব আপনার কে? আমি ভিডিও ছাড়ছি, আমি সোশ্যাল ওয়ার্কে কাজ করি। হ্যাঁ, কি জানেন সোশ্যাল? আমি ভিডিও ছাড়বই, আমি সোশ্যাল ওয়ার্কে কাজ করি। আমি আচ্ছা ভাই, সমস্যা কি? সমস্যা করেন কি হয়েছে? ও হলেন সব রাস্তা পাইছে, আমি রাস্তা ছেড়ে নিয়ে গেছি। আচ্ছা থামে না, একটা সমাধান তো আছে আমার ধরে না। আপনারা যে এরকম রাস্তার মধ্যে গন্ডগোল হচ্ছে, আমি আজ পৌঁছলে 6,000 ভিডিও আমি উঠতে পারতেছি না। তা ঠিক আছে না, আমি কি বাচ্চা, এই শুনেন, আমি কি বাচ্চা আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেছি? আপনি বাচ্চা রাস্তার পাশে ফালায় রেখে চলে যাচ্ছিলেন। আমার দুই ছোট ভাই আমাকে ফোন করছে, আমি তখন এসে বাচ্চাটা উদ্ধার করে নিয়ে গেছি। যেকোনো একজন কোন একজন করলে তো আমি সমাধান আছে না, যেকোনো জিনিসের সমাধান আছে। ও বাচ্চা নিয়ে গেছে, গন্ডগোল হরেন গন্ডগোল মানে ও বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা পালক গা, আমার কোনো দাবি নেই। ওই বাচ্চার ভিডিও ছাড়লে আমি এই ভিডিও ছাড়ার কারণে হুনি জিনিসটা হুনি আমরা খস করে জানা ভিডিও ছাড়া থাকে তো হেডও তো সমাধান আছে মানুষের, সমাধান আছে। ভিডিও ছাড়ার কারণে ভিডিও ছাড়লে নেগেটিভ সব বাদ দিয়ে দেওয়া যাবে। শুনেন আমার কথা, আমার আউট করা যাবে। আউট করগা ও ভিডিও কি করতেছে? আচ্ছা দেহে তো আপনি আচ্ছা হেড যদি সমস্যা হয় হেডও ডিলিট করে দিব। ডিলিট করলে আমার মোবাইলে আমার মোবাইলে ডিলিট করে দেব না, আপনি ডিলিট করে দিলে আর তার পারবো না। আপনি চাবি দেন। চাবি দেন। আমি দাঁড়িয়ে হবো এক গাদি কইতেছি আগে জিনিসটা হুনি। আমার আপনি চাবি দেন। চাবি না আর অধিকার আপনার আছে নাকি? আচ্ছা আমি দরকার চাবি দেন। চাবি দেন। কি চাই দিকে আরে আমার কি চাই দিবে? দেখে গন্ডগোল হলেন না আপনারা। এত খুব খারাপ লাগ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা গন্ডগোল হলেন না। চাবি দেন। চাবি দেন। আমি দাঁড়িয়ে হবো। আপনারা গন্ডগোল হলেন না, জিনিসটা হুনি। আপনি চাবি আমি নিয়ে দিতেছি। আপনি না, এত বড় একটা বেয়াদবি কি করে করতে পারে? তুমি দেখছেন না আমি কিসের বন্ধ ভিডিও ছাড়লেন? না আমি শুনতেছি, শুনুন আমি শুনতেছি জিনিসটা কি সমাধান। সমাধান তো অবশ্যই আছে, সমাধান নাই গন্ডগোল না হইরা যেটা সমাধান ও ভিডিও তুলবে, ওই ভিডিও ছাড়ছে ও কোন যে ভিডিও তো ছাড়ছে ভিডিও কেবরে বন্ধ করব। হ্যাঁ ব্যবস্থা আছে। ভিডিও আজও চলবে, কালও চলবে, এখনো তো ভিডিও হচ্ছে। আমি তো সমাধান হতেছি। ভিডিও আচ্ছা, আপনার ভিডিওতে আপনার অসুবিধা হয়,
তাহলে আপনি বাচ্চা যে ফেলে রেখে চলে যাচ্ছিলেন তখন আপনার অসুবিধা হয় নাই, বিবেকে বাজে নাই যে একটা বাচ্চা কিভাবে ফেলে চলে যায়? কিন্তু আমার সহকারে ভিডিও ফেলছে আপনাদের থেকে শুনি খালি সরকা জিনিসটা হই না তো সমাধানের ব্যবস্থা করেন বলেন না। আচ্ছা কি সমস্যা হয়েছে? সমস্যা বাচ্চা ফেলে চলে যাচ্ছিল এই লোক, হ্যাঁ এই 10-12 দিন আগের কথা। এই 10-12 দিন আগে, 10 দিন অথবা 12 দিন এরকম আনুমানিক হবে। যাই হোক, এই লোক একটা বাচ্চা ফেলে রেখে চলে যাচ্ছিল। আমার ছোট 2 ভাই, মানে আমার নাম্বার আছে তাদের কাছে, আমি সোশ্যাল ওয়ার্কে কাজ করি, হ্যাঁ আমার নাম্বার আছে, আমার আরেক ভাই মানে সোশ্যাল ওয়ার্কে কাজ করে, আমাদেরকে ফোন করছে। আমরা এসে দেখতেছি যে এই লোক বাচ্চা মানে একটা রাস্তার পাশে একটা জায়গায় ফেলে চলে যাচ্ছিল। আমরা কথাবার্তা বলার পর সেদিনে এই লোক খুব খারাপ ব্যবহার করছে, আচ্ছা খারাপ ব্যবহার খুব খারাপ ব্যবহার করছে। সমাধান আছে, তাহলে আপনারটাকে শেষ করেন। তারপরে লাস্টে মুরব্বী আসার পরে লোকজন আমাদেরকে বললো যে ভাই আপনারা যেহেতু সোশ্যাল ওয়ার্কে কাজ করেন, বাচ্চাটা আপনারাই নিয়ে যান, আপনারা যে কোনো একটা ভালো ব্যবস্থা করবেন যেন আর ভবিষ্যৎটা ভালো হয়। বাচ্চা নিয়ে গেছে বাচ্চা দিয়ে দিছি ভিডিও ছাড়লে কি আমরা আচ্ছা সেটাও শুনতেছি। ভিডিও ছাড়লে কি আমি কিছু বলবো আপনি যে ভিডিও আমাদের কাজই তো সোশ্যাল ওয়ার্কে কাজ করা। যারা অনলাইন সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই, ও ছলের ভিডিও ছাড়ুকা আমার খুদে ভিডিও ছাড়ছে আমার ইজ্জত নাই। আপনার ইজ্জত আছে, আপনি বাচ্চা ফেলে আপনার যে বাচ্চা যে রেখে চলে যাচ্ছিলেন তখন আপনার ইজ্জত কোথায় ছিল? আমি ছুঁয়ে যেতে চাই না, আল্লাহ আমাদের কেউ দেখবো না। আর হঠাৎ দেওয়া হয়েছে আল্লাহ দেওয়া ছলান নিয়ে যাবো, ছল দিয়ে দিলাম, ছল আমি নিয়ে যাবো, দাবি নেই, কোনো প্রকার দাবি আমার নাই। কিন্তু এই লোক এই ছলের ভিডিও আমার ভিডিও কি আমি ছাড়লো। না, আপনি যে বাচ্চাদের ওই দিন যে বাচ্চাটা রেখে চলে যাচ্ছিলেন, ওই বাচ্চা যদি কোনো কিছু হতো, যদি কি কোনো কিছু হইলো না হইলো, আমি মানে ট্যাক্সি করতে হইতেছি কি হইলো সবার তোমার কোনো ই নাই, মানে সবার দাবি নাই, দাবি নেই। তাহলে আপনি এখন আবার এই সমস্ত কথা বলেন কি জন্য? আমার ভিডিও সার্ভিস বলো আমি কি করব? আপনার আসল সমস্যা কি সেটা বলেন। সমস্যা কি আপনার ভিডিও কেন ছাড়লেন? আর হ্যাঁ কথা আমার আপনার সমস্যা কি হেঁটে আমার সমস্যা একটা আছে। আপনার যদি অন্য কোনো শোনেন, আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে সেই কথা বলেন। আপনি এই বাচ্চার ভিডিও আমি সালাম ফিরে ছাড়ছি কি জন্য সেটা আপনার অধিকার নাই, কারণ আপনি খারাপ কাজ করছেন, এটা সোশ্যাল মিডিয়ায় যাবেই। হ্যাঁ ফলটা ফেরত দিয়ে নেবেন, কারণ কি? কারণ আছে আমি ছয় শুনুন এই ছয় ভিডিও সাথে ছয় শুনুন। আচ্ছা তা না তুলেন, তাহলে কারণ তো অবশ্যই আছে, তাহলে আপনার কারণটা আমি ছয় শুনুন না, এই ছয় মনে ভিডিও সাথে আমার সাথে আমার মনে হয় ইজ্জত পাঞ্চার করে দিছো। এই ভাই শোনেন, আমি সোশ্যাল ওয়ার্কে কাজ করি, আমার ইউটিউব চ্যানেল দেখবেন, সার্চ করে দেখবেন যে আমি এই কয়দিনে বাচ্চাকে কত ভালো রেখেছি, ভিডিও দেওয়া আছে। বাচ্চা ভালো লাগছে আমাদের মামা ছবি ছাড়লে কেন হেড হলেন আপনারা? আচ্ছা হেডও আপনি যে কইলেন যে আমার সমস্যা আছে, বাচ্চা আর একজন নিবাস চাইতেছে, তাহলে দরকার হলে এর থেকে বাচ্চা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে আমি এই জিনিসটা কিভাবে করা যায়? আপনার আসল সমস্যা কি সেটা বলেন। বাচ্চা যদি আপনি যদি আরেকজনের কাছে দেন, তাহলে আপনি বাচ্চাদের ব্যবসা করবেন নাকি? বাচ্চা আপনি বেচা খাবেন, 50,000 টাকা একজন দিতে চাইছে তাই আপনি বাচ্চা তাকে দিয়ে দিবেন? আপনি নিজে তো বলতেছেন যে আমাকে আমার ছল নিয়ে গেছে, নিয়ে থেকে ছলে পিঠে ধরে আমার চাইছি, কিন্তু এই বাচ্চা দেওয়ার কারণে আমার বাবা গাল বেচতেছে, গাল টেল পাড়া বাতা কোথায় কি বাচ্চা নিয়ে তখন টাকা দিয়ে বাচ্চা কিনে নেবো। তাহলে আমি বাবু বাচ্চা তো ফিরাই নেবো, তখন বাচ্চা থমো না, আমি টাকা দেয়নি আর মাংনা দিই। তাহলে বুঝতে পেরেছি, অন্য কোনো সমস্যা নেই, সমস্যা আপনার টাকার। আমার টাকারই সমস্যা, আমার টাকারই সমস্যা। সে যদি টাকা দেয় তাতে কি সমস্যা? আমি চলতো না। না না, হে যদি টাকা আপনি দিয়ে দেয়, আপনি তার আমার ভিডিও ছাড়লে কেন টাকা নিবেনি, তাহলে হ্যাঁ থেকে যদি নিয়ে দেয় তাহলে কি আপনার সমস্যা আছে? আপনার টাকা 50,000 না, আপনার কত রাখবো বলেন? আমি যে বাচ্চাটাকে এই কয়েকদিন রাখছি, সবাই কমেন্টে অনেক ভালো ভালো কমেন্ট করেছে যে বাচ্চা আমার কাছে রাখলে খুব ভালো থাকবে। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু কইতেছেন যে আমি বাচ্চা কার কাছে রাখবো না, আরেকজনের কাছে দিব, আমার মানে বাচ্চা নিবে চাইছে, তাহলে এবারে আপনি কত দাবি এই জিনিসটা আমরা ময়মুরবির মাধ্যমে। আচ্ছা হে যদি না পারে তাহলে গাড়ি আছে না? হ্যাঁ গাড়ি আমরা নিবো, গাড়ি আমরা নিয়ে দরকার হলে আপনি টাকা দিব। আচ্ছা আমার কথা শোনেন, আমি যে বাচ্চাটা যে আমার কাছে রাখছি ভালো কার? এই বাচ্চাটা তো তার নাকি? এর বাচ্চা আমি যে আমার কাছে ভালো রাখছি,
এটা ওর শুকরিয়া আদায় করা লাগবে না? দোয়ারা দরকার আমি ও আছে আমি ও ছেড়ে গেছিলাম কিন্তু ভিডিও ছাড়লে কি আমি আমার আচ্ছা ভিডিও ছাড়তে ভালো কথা, যেহেতু আপনি হাট থেকে নিয়ে হাট থেকে জিনিসটা হাট থেকে নিয়ে হাট থেকে বাচ্চাটা নিয়ে বাচ্চাটা নিয়ে আপনি যখন আরেকজনের কাছে দিবেনই, অতএব আমরা ময় মুরব্বির মাধ্যমে তার থেকে টাকা নিয়ে আপনি দিয়া বাচ্চাটা দরকার হলে আমরা ট্যামের মাধ্যমে নিয়ে সমাধান করে দিব, যাতে আর জীবনে যাতে আপনি যাতে দরকার টাকা পাইলেন আর হ্যাঁ বাচ্চার দরকার সে টাকা দিয়ে বাচ্চাটা কিনে নিল, তাহলে আর ওই ট্যামের উপর সই স্বাক্ষর থাকলে পারে মনে করেন যে আর কোনো জয় ঝামেলা হবে না, আপনিও কোনোদিন দাবি হয়ে আসবেন না। আর হেউ আর নিচে ভালো হয়েছে, মাঝে মাঝে বাচ্চা নিয়ে এসে টাকা নিয়ে যাবো, না দেখলি না দেখেন সমস্যা নাই। বাচ্চা নিয়ে গেছে মেনে নিয়েছি, আমি সবকিছু মেনে নিয়েছি। ও যে আমার যে আমার কোথাও যে ভিডিওটা ছাড়ছে ও এই কামটার লেগে আমি শোনেন, আমি সোশ্যাল ওয়ার্কে কাজ করি, এটা আমাকে কোনো সময় বাধা দিতে পারবো না যে আমি ভিডিও কেন ছাড়লাম। আপনি যদি খারাপ কাজ করেন এটা আমি না হয় আর একজন সোশ্যাল ওয়ার্কার যারা প্রকাশ করবেই, আর এর ভিডিওটা আমি প্রকাশ করাতে আমার কি সমস্যা? সরকারি ভাবে কি আমাকে সে কি কোনো বাধা দিতে পারবে? বাচ্চাটা যখন কিনে নিয়ে যাবো বাচ্চা যখন তখন আর আপনার কোনো ই থাকবো না। বাচ্চা যখন সে রাস্তার পাশে ফাইলে চলে যাচ্ছিল তখন আমরা ভিডিও করতে বাধ্য। আচ্ছা এটা বাচ্চাটাও আপনি রেখে গেছিলেন সেই হিসাবে হয়তো সে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে এই হিসাবে সে অনলাইনে একটু ছেড়ে দিছে। আচ্ছা সেই জিনিসটা চিন্তা হলো না আমার একটা মান সম্মান না, তোমার মান সম্মান আছে, তুমি তাহলে বাচ্চা কি যাবে ফাইলে চলে গেলা? খারাপ ব্যবহার দেখেন তো আপনার সামনে। আমি তো কইতেছি যে জিনিসটা আমি এর মতো খারাপ মানুষ আমার এই সোশ্যাল মিডিয়া যতদিন কাজ করছি এর মতো খারাপ মানুষ দেখি নাই। না না ঠিক আছে, এখন হে যেহেতু বাচ্চাটা যখন নিয়ে দিব টাকা দিয়া তখন আর আপনি আর এই জয় ঝামেলা জড়ায়েন না। হে যেহেতু একটা ভিডিও ছাড়ে সোশ্যাল মিডিয়াত কাজ করে তারা ও ব্যবসা, আমি যদি ইচ্ছা করতাম আমি আর অনেক অনেক আমি ওকে অনেক আইনানুগ ব্যবস্থা ওকে নিতে পারতাম, কিন্তু বাচ্চার মুখের দিকে তাকায়া আপনাকে আমি কিছু বলি নাই। বাচ্চা থুয়ে গেছেন এই হিসাবে আপনার বাচ্চা থুয়ে যাওয়া ঠিক হয় নাই। আর এক করে দেহে নিয়ে আইছে, এখন তারা আপনার তার না যায় না হয়তো দেহে নিয়ে আইছে, আপনি বাচ্চাটা জানবো কিভাবে? বাচ্চা ফেলে চলে যাচ্ছিল আর সাইডে দেখে দুজন দেখে আমাদেরকে ফোন করছে। আমি আপনি যখন ফোন দিব আমরা ডেট করে আপনি চলে আসেন, আইসা বাচ্চাটা সহ নিয়ে আসেন, ঠিক আছে? বাচ্চাটা নিয়ে আসেন, আমরা পয়সা সব এই ভেজাল যাতে আর না থাকে আপনাদের মধ্যে, ঠিক আছে? আচ্ছা আমি চিনি শোনেন হ্যাঁ ঠিক আছে জানাবেন অতি তাড়াতাড়ি 7 দিনের মধ্যে আমরা আচ্ছা 1 নম্বর সরকার হাতে নিয়ে আসি। আচ্ছা আপনি সল্টো ভাই হাতে নিয়ে আসেন, সাথে নিয়ে আসি না নিয়ে আসি যেটা আপনাদের ময় মুরব্বির মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের মধ্যে আমি থাকবো, কিন্তু আমি ট্যাম সহকারে নিয়ে আসবো। আচ্ছা আপনি ট্যাম সহ নিয়ে আসেন, আল্লাহ যদি বাঁচা রাখে ওই দিনকে পয়সা আমরা সবকিছু সমাধান করে দেবো। এরপরে আমি যদি বাচ্চা ট্যাম্পের মাধ্যমে সই করে নেই জীবনে কিন্তু আপনি বাচ্চা দাবি করতে পারবেন না। আমি দিয়ে দেবো হ্যাঁ, কিন্তু হাতের টাকা নিয়ে আসে হ্যাঁ ও ট্যাম যেতে নিয়ে আসবে পাঁচজন পারলো। আমিও দেখলাম যে না মোটামুটি চল ভালোই আছে, চলতো আমার আমিও তো ভালো থাকে ভালো পালতেছে, কিন্তু আমার আগে আমার ভিডিও ছাড়ার কারণে 1 নম্বর 2 নম্বর তো চলটা নিয়ে আসুক, ও নিয়ে আসার কারণে ট্যাম নিয়ে আসবো টাকা হাতে আমি ওকে একবারে দলিলে সই দিয়ে দেবো টাকা করতে পারি সবকিছু নিয়ে আসবো, ট্যামের উপর সই স্বাক্ষর থাকবো, ময়মুরব্বিরও সই স্বাক্ষর থাকবো, যাতে এই বাচ্চা নিয়ে যাতে আর ঝামেলা না হয়। আপনারা এইভাবে রাস্তার ঠেকায়া এইভাবে আমি এই মুরব্বী আমি এই রাস্তা দিয়ে চলাচল করি, আর সামনে আমার সামনে কোনোদিন জানে আমার গাড়ি জানে না ঠেকায়। গাড়ি ঠেকাইবো না, আপনি যে ওই 1 সপ্তাহ আপনার আগামী শুক্রবারের দিন মানে আসবেন, এসে মনে করেন যে এই জিনিসটা পয়সা আমরা ময়মুরব্বির। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার আমার নাম্বার আপনার কাছে রেখে দিন।
আচ্ছা টেহা নিয়ে আপনি টাকাই তো চেনেন, আপনি তো ভালোবাসা চেনেন না। টাকাই ছিল আপনার কত টাকা লাগে আমি টাকা দেবো। ঠিক আছে আপনি টেহা নিয়ে আসবেন, সমস্যা নেই, আপনারা আর কেউ গন্ডগোল করেন না, আপনারা যা যার মধ্যে চলে যান। ধরবো না, আমি চুরি করলাম না। আচ্ছা, ঠিক আছে, আপনারা আমি হেরে বললাম না, আমি ছিলাম আচ্ছা যান। আমি সেরকম লোক না, আমি যে কথা দিয়ে কথার খেলাপ করি, আমি সেরকম লোক না। আমি